নমস্কার বন্ধুরা, সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। শুভ সকাল সবাইকে। সকালবেলায় আজকে পর্ব শুরু করছি। বাড়িতে তো সমস্ত রকম কাজ বাজ সব করে এসেছি। এখন এই হোগলাগুলো ফেলাতে হবে। কালকের যেগুলো কেটেছিলাম সেইগুলোই আছে এখানে, আরো কিছুটা কাটতে হবে। তো আজকের একটু সময় পাবো না। আজকে জমজমাট খাওয়া দাওয়া আছে একটু বাড়িতে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো আগে হোগলাগুলো ফেলিয়ে তারপরে রান্না বান্নার কাজে হাত দেবো। অনেক আগের পর্বে একটা দেখিয়েছিলাম যে মা দিয়ে গেছে একটা হাঁস। তো হাঁসটা তো খাবো করে খাওয়াই হয়নি, ওইভাবেই রাখা ছিল। যা হোক করে এক কোণে থাকতো আর ব্যাগে করে তুলে রাখতাম ঘরে। তো সেই হাঁসটা আজকে রান্না বান্না হবে। আর বাবা মা সবাই একটু অনেকদিন পরে হাঁস মাংস খাবে। এই বছরের প্রথম বললেও চলে, আমরা হাঁস খাচ্ছি। তো হাঁস মাংসই রান্না হবে, তার সঙ্গে একটু শাক ভাজা হবে। বড়দি কিছুটা শাক পাঠিয়ে দিয়েছে, সেই শাক ভাজাই হবে। শুরু করবো রান্না বান্না, মাংস রান্নার কাজ। আর বাড়িতে গিয়েই দেখাচ্ছি কত বড় হাঁস বা কি হাঁস মা দিয়ে গেছিল সেটা সবটাই। তো তার আগে হোগলা খেলাবো। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন, যাতে বেশি বেশি করে মানুষ আমাদের ভিডিওটা দেখতে পারে। তো হোগলাগুলো আগে বেশি করে খেলিয়ে দেবো, কারণ রৌদ্র উঠেছে। সকাল থেকে আজকে রৌদ্র ছিল না, কুয়াশা ছিল, কিন্তু এখন একটু দেখছি রৌদ্র উঠেছে। হালকা হালকা হাওয়া ছেড়েছে, হাওয়ায় কুয়াশাটা কেটে গেছে আর রৌদ্র ছেড়ে। তো এখন হোগলাগুলো খেলিয়ে দেবো। আমি আরো ভাবছিলাম যে আজকে রৌদ্র বার হবে কিনা, কারণ সকালবেলা তো প্রচুর কুয়াশা ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল। এখন কুয়াশা কেটে গিয়ে রৌদ্র ছেড়েছে, তার জন্য এগুলো রৌদ্রে দেবো। ভালোভাবে খেলিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। হোগলাগুলো মোটামুটি একটু খেলিয়ে দিয়েছে, আর এবার বাড়ির দিকে যাব। এই যে এই হাঁসটা মা দিয়ে গেছিল, তো সে তো খাওয়া হয়নি তখন। তো আজকেরই রান্না হবে। এখন ঐশিকার বাবা গুছি গাছিয়ে দেবে, আর তারপর আমি রান্না করবো। ততক্ষণে আমি মশলা টসলা একটু বেটে নেব। আসলে এবছরে পরে এই প্রথম হাঁস খাওয়া হচ্ছে আমাদের বাড়িতে। তো সবাই একটু খুশি মনেই আছে যে হাঁসের মাংস খাবে। খাওয়া তো হয় না, আর এখন হাঁসের দাম অনেক। পাতি হাঁস তো বেশি দাম, মানে ছোট ছোট হাঁস কিন্তু দাম বেশি। তো মা এটা দিয়ে গেছিল, মা তাই বলছিল যে ওটা অতদিন রেখেছিস, কখন খোটাসে ধরবে, কারণ আমাদের এখানে তো খোটাস খুব। তো তার জন্য কুচি গাছি রেখেছিলাম। তো আজকে খাওয়া দাওয়া হবে। শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। শাকটা আগে বসাতে লাগবে। এদিকে পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি, আর লঙ্কা আদাটা এখনো ছাড়ানো হয়নি, ওগুলো গুছিয়ে নেবো পরপরই। ঐশিকার বাবা পরিষ্কার করছে, এখনো পরিষ্কার করা কমপ্লিট হয়নি। ততক্ষণে আমি শাক ভাজাটা বসিয়ে দেবো। এটা বেতো শাক বড়দি দিয়েছে পাঠিয়ে। বেতো শাকের সঙ্গে বাড়িতে পেঁয়াজ কলি ছিল, সেই পেঁয়াজ কলিও দিয়ে দিয়েছি। ঐশিকার বাবা তো মাংসটা কাটছে, মাংসটা কাটতে একটু দেরি হচ্ছে, বড় হাঁস, তার জন্য আমি এদিকে মশলা করতে বসে গেছি। আগে তো রসুনটা থেঁতো করে নিচ্ছি, আর কাঁচা রসুন তো কগুলো অনেকটা বড় বড় কোয়া। এরপরে আদা জিরে মরিচ ধনে যা আছে পরপর সব বেটে নেব। কি করছো? যাও যাও যাও, অলিভিয়া একটু খেয়ে আসো। অলিভিয়া কি মুখে দিয়েছো গো দেখি? বেদানা, বেদানা মুখে দিয়েছো? বেদানার দানা? আমার কাছে দে। আদা রসুন জিরে মরিচ বাটা হয়ে গেছে, আর এবার ধনেটা বাটবো।
এদিকে মাংসটাও কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। হাঁসের মাংস যে এত সুন্দর লাল হয় এইটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। মাংসটা চর্বি হয়েছে? হ্যাঁ, ভালো চর্বি হয়েছে না? ধনেটা বাটার পরে মশলাটা মাখাবো, মাখিয়ে আর আলু ভাজতে বলবো। বাড়িতে কিন্তু আজ সবার মনের ভিতরে একটা খুশি খুশি ভাব। যাই হোক, অনেকদিন পরে মানে এই বছরেই এই প্রথম আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না, তারপরে খাওয়া হবে। হাঁসটা অনেক বড়, তো এত বড় হাঁস কেনাও সাধ্যের বাইরে থাকে। ওরা পাঠিয়েছিল, এখানে এসে একটু বড় হয়েছে। যখন দিয়ে গেছিল একবার ছোট ছিল না, একটু বড়ও ছিল, কিন্তু এই কমাস থেকে যেন আরো বেশি বড় হয়েছে। হাঁসের মাংস আদা গাছ, কাঁচা আদা গাছ হলে দারুণ টেস্ট হয়, কিন্তু এখন গাছটা তো মরে গেল, এখন মরে গেছে। কাঁচা গাছ এখন পাওয়া মুশকিল, সবার বাড়িতে আছে কম বেশি, কিন্তু এই সময় আর থাকে না। মাংস নিয়ে নিয়েছি আর মশলাগুলো প্রায় সব বাটা হয়ে গেছে, গরম মশলা ছাড়া। তো গরম মশলাটা একটু পরেই বাটবো, কারণ সেন্টটা বার হয়ে যায় আগে বেটে রাখলে, তার জন্য গরম বাটবো। কিন্তু এখন এই যে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো, সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো বলতে আলু ভাজা যতক্ষণ টাইম ততক্ষণই থাকবে। তার আগে মশলা মাখাতে বসে গেছি। তো আগে হলুদ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ, কিছুটা পেঁয়াজ দেবো আর কিছুটা পেঁয়াজ গোটা রাখবো তেলে দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি রসুন থেতো এরকম তেলে দেবো কিছুটা। দিয়ে দিচ্ছি আদা বাটা, ধনে বাটা, জিরে মরিচ কিছুটা রাখছি, কিছুটা দিচ্ছি। চেরা কাঁচা লঙ্কা, আমাদের বাড়িতে গুঁড়ো লঙ্কা তেমন ভাবে খাওয়া হয় না, খেলেই নাকি সবার পেটের সমস্যা হয়, তার জন্য চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু সরষের তেল, দিয়ে দিচ্ছি একটু তেজপাতা। এবার আমি মাংসটা ভালোভাবে মাখিয়ে নেব। মাংসটা হাত দিয়ে মাখালেই খুব সুন্দর মাখানো হয়, মাখানোর পরে একটু সুন্দর দেখায়। গুঁড়ো লঙ্কা দিলে হয়তো একটু ভালোও দেখায়, তার উপর তরকারির টেস্টও হয় ভালো, কিন্তু একটু সমস্যার জন্য আর দিচ্ছে না আমাদের বাড়ি। মাংসটা মাখানো হয়ে গেছে প্রায়, আর উনান ধরানো আগে ওই শিকার একটু রেডি করে দেবো। ওই শিকার ব্যাগ গুছিয়ে দিতে হবে, ওই শিকার স্কুলে বেরোবে। ব্যাগে বই গুছিয়ে নিয়েছো? আমি দেখে নেবো একটু। আচ্ছা, দেখে দিচ্ছি। আচ্ছা, বই তাহলে সব নিয়েছো? একটু মিলিয়ে দেখে নাও তুমি। আন্টির দেওয়া ব্যাগটা হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, শুধু টিফিন কুটোটা বড় হয়ে গেছে, একটু সমস্যা হয়ে গেছে। টিফিন একটা ছোট টিফিন কুটো কিনে দিতে হবে। হ্যাঁ, একটু ছোট, আসলে থ্রির অনেকটা বই না, বই HW খাতা, CW খাতা, ওই জন্য সব মিলিয়ে। এবার টিফিন বক্সটা ঢুকিয়ে, জলের বোতলটা ঢুকিয়ে দিই। একটু টাইট হচ্ছে, বই অনেকটা হয়ে গেছে তো, আর আজকের অনেকটা বই রুটিনে, ওই জন্য দেখি পেন্সিল বক্সটা একটু নিচে নামিয়ে দিই, দিলে হয়ে যাবে। হয়ে গেল। ওই
ঐশিকার ব্যাগ গুছানো, আন্টির দেওয়া ব্যাগটা নিয়ে স্কুলে যাচ্ছে। দিদিভাই যে গিফটটা পাঠিয়েছিল সেই গিফটটা নিয়ে স্কুলে ওই স্কুলে প্রথম দিন যাচ্ছে ঐশিকা। না ঐশিকা ব্যাগ ঘাড়ে করো। হয়েছে ব্যাগ ঘাড়ে করেছো? হয়েছে? দেখি এদিক ঘুরে দাঁড়াও কেমন হয়েছে। এই যে ব্যাগটা ঐশিকা ঘাড়ে তুলেই নিয়েছে, এবার বেরোবে। ঐশিকার বাবা চলে এসছে আর আমাদের অলিভিয়া বাবার পাত ছাড়ছে না। আসো 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 তাড়াতাড়ি আসো, ওরকম করতে নেই, সাবধানে যাবে। টাটা বলো দিদিভাইকে, টাটা করো। ও যাবে, কান্না করছে, তো নিয়ে চলে। উনানটা ধরে দিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। ঐশিকার বাবা তো ঐশিকাকে নিয়ে বেরিয়ে গেল, আমি এদিকে রান্নার কাজে বসিয়ে গেছি। সবকিছু গুছিয়ে নিয়েছি আর আমাদের অলিভিয়া আবার সব ছড়িয়েছে এদিকে। আমাদের অলিভিয়া সেই মাংসের আলুগুলো সব চারিদিকে ছড়িয়ে ফেলে দিয়েছে। আমি এদিকে উনান ধরে দিয়েছি আর ও ওই অকাজ করছে। আলুটা আবারও ধুয়ে নিয়েছি। আমাদের অলিভিয়া তো সব ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, বেশি হলুদ দিলে আবার আলুটা পুড়ে উঠবে, আর স্বাদ মতো লবণ দিয়ে এবার কি আলু ভেজেছি তো সোনা, আলুগুলো ভাজা হয়ে গেছে আর আলুগুলো এবার তুলে নেওয়া হচ্ছে। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুন কিছুটা কিছুটা রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাংসটা। হ্যাঁ মা, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা নিয়েছি। কি হচ্ছে কি হচ্ছে, দাঁড়াও দাঁড়াও। মাংসটা অনেকটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আলু। আলুটা ভেজে নিয়েছি আগে, আর মাংসে কিন্তু তেল ছেড়েছে। কারণ হাঁসের মাংস বলে শীতকালে খেলে তেল হয়, কিন্তু এখন তো গরমের মরশুম পড়ে গেছে আর আমাদের তো সময়ই হয় না। আজ কাল করে করে এই দিন গড়িয়ে শীত থেকে আর গরম চলে এসছে, তবুও কি তেল হয়েছে হাঁসটা। মাংস আর আলুটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর এবার দিয়ে দেবো জল। মাংসটা কিন্তু খাসির মাংসের মতো দেখাচ্ছে, বুঝলে। গরম মশলাটা বাটা চলছে, আর তরকারি হাঁসের মাংস তো একটু সিদ্ধ হতে দেরি হয়। সিদ্ধ হতে হতে আমি স্নানটা করে এসেছি, স্নান করে এসে আবার এই বাটতে বসে গেছি। শেষ মশলাটা বাটা চলছে মাংসের তরকারির জন্য। তরকারিটা আর একটু ফুটবে, না ফুটলে হবে না। ততক্ষণে ভাতটা বেড়ে ফেলবো সবার জন্য। তরকারি প্রায় হয়ে এসছে, দিয়ে দিচ্ছি বেটে রাখা গরম মশলাটা। গরম মশলাটা সবে সবে বেটেছি, সেন্ট বার হচ্ছে ভালো। এই পিছন দিকে কে এসছে, কোথায় উঠেছো? হয়ে গেল হাঁসের মাংস রান্না, আর এবার ওদিকে সবাই খেতে বসে গেছে। ভাতও বাড়া হয়ে গেছে, এবার দেবো সবাইকে। সবাই বসে গেছে। হ্যাঁ
দাদা ভাইয়ের ভাত দি। ওদেরকে তুমি সরো সরো, সোনা নাও তো, কমিয়ে দেবো। আসো সামনে, আসো সামনে, আসো বাবু সামনে আসো, এই সামনে। মা খাচ্ছে। মা মাংস সেদ্ধ হয়েছে? হ্যাঁ, খুব ভালো সেটি। বাবা সেদ্ধ হয়েছে মাংস? বা খেতে পারছো তো? আচ্ছা, আমাদের সোনা এখনো মাংস নিতে পারেনি। সোনা শাক দিয়ে খাচ্ছে, আর এদিকে আছে সোনা কাকা আছে, মাংস দিয়ে খাচ্ছে। মাংস তরকারি কেমন হয়েছে? খারাপ বলবো? সবাই ভালো বলছে, আমি খারাপ বললে শুনবে কেউ? দুপুরের খাওয়া দাওয়া তো চলছে, মাংস সবার পাতে ভাত পাতে পড়ে গেছে। আর সোনা তো শেষে নিল। সোনা ভালো লেগেছে? আচ্ছা খাও। সোনা গল্প করছিল, ওই জন্য পিছিয়ে পড়ে গেছে। হ্যাঁ, ও গল্প করছিল একটু কাকার সঙ্গে পড়াশোনার ব্যাপারে, ওই জন্য পিছিয়ে গেছে। আর আমাদের অলিভিয়া আছে এদিকে। বাবার খাওয়া হয়ে গেছে অলরেডি, বাবা এবার উঠবে। আর আমাদের ঐশিকার আবার আনতে হবে, এখনো দেরি আছে অনেকটাই, আসলে ঐশিকা খাবে। স্কুল থেকে এসে ঐশিকা খেতে বসে গেছে, আর আমার একটু চোখ লেগে গেছিল আমাদের অলিভিয়াকে ঘুম পাড়াতে গিয়ে। তো বাবা এসকে খাইয়ে দিচ্ছে। ঐশিকা মাংস ভালো লেগেছে? খেয়েছো? আজকে দিদিদের বাড়ি যাব। ঐশিকা কি করেছে জানিস? করে কি করেছে? মাংস দিয়ে খাবে বলে টিফিন অর্ধেকটা খেয়ে এসছে। মাংস দিয়ে খাবি বলে টিফিন খাসনি? টিফিন অর্ধেকটা খেয়েছে। তাই মাংস খেয়েছিস? আমি তো এক্ষুনি আসলাম, আমি দেখিওনি কতটা খেয়েছে। খেয়েছে মাংস? খেয়েছে। ও বোতল, তেলের বোতল। অলিভিয়া কি করছে? অলিভিয়াকে আমি মাংস দিচ্ছিলাম, অলিভিয়া প্রথমে বলছিল না না না, তারপরে একটুখানি গালে দিতে এইবার তখন ঘন হা করছে। বুঝতে পারিনি, আবার শেষে দেখলো মাংস, ওই জন্য খাওয়ার ইচ্ছা হচ্ছিল। আর ছোট খেয়েছো? ছোট অলিভিয়া এদিকে তেলের বোতল নিয়ে খেলতে ব্যস্ত। আর ঐশিকার এই খাওয়ার দিয়েই আজকের পর্বটা শেষ করছি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, বন্ধু হবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার।